গঙ্গার ভাঙনে ধীরে ধীরে বদলে যেতে চলেছে মালদার মানচিত্র। জাতীয় নদী হলেও হাত গুটিয়ে রয়েছেন কেন্দ্রীয় সরকার। নীরব দর্শকের ভূমিকায় ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। এমনই অভিযোগ তুলে ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভ শুরু করলো মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। ভাঙন কবলিত বৈষ্ণবনগর থেকে মানিকচক ব্লক পর্যন্ত 120 কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে বাঁধানোর কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন বলে হুঁশিয়ারি দেন রাজ্যের মন্ত্রী। গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ফরাক্কা ব্যারেজ অফিসের 100 মিটার দূরে মঞ্চ করে শুরু হয় তৃণমূলের বিক্ষোভ অবস্থান। ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, সংখ্যালঘু এবং বস্ত্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তাজমল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি, দলের মালদা জেলা চেয়ারম্যান সমন মুখার্জি এবং জেলা তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। আমি এমনিতে ইরিগেশন ডিপার্টমেন্টের এই গভর্নমেন্টের স্টেট মিনিস্টার। আমরা প্রশাসনিক লেভেল থেকে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন, বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের ঘাটাল মাস্টার প্ল্যান, তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো। গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে 2017 সালের আগে যে 120 কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের জুরিডিকশন ছিল সেটা রাতারাতি 2017 সালে সেটা 19 কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে। ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি, কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে, একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে, মানুষ রাস্তায়। আমরা তাদেরকে 1 নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য। 64টা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার। ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট যেটা 2017 সালের আগে ছিল, যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন, যতক্ষণ না পর্যন্ত 120 কিলোমিটার জুরিডিকশন আবার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকবো। এখন কি আমাদের মালদা এবং মুর্শিদাবাদে যে গঙ্গা ভাঙন হচ্ছে, এই গঙ্গা প্রতিরোধের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম ভ্রুক্ষেপ করছেন না। এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় যে 120 কিলোমিটার অর্থাৎ 80 কিলোমিটার ডাউনে এবং আপে 40 কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার। কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে, যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না। আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম, এখানে বিক্ষোভ মিছিল গণঅবস্থান আমাদের চলছে, কিন্তু এখানে জিএম সাহেব যিনি যার কাছে ডেপুটেশন তিনি কোনো কর্ণপাতি করছেন না। আমরা বলে দিয়েছি যে আমাদের এই 120 কিলোমিটার যে ডিমান্ড আছে সেই ডিমান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে, অবস্থান চলবে, এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি দিয়েছি তা আমরা জিএম সাহেবের কাছে বসে থাকবো। 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে। ঘেরাও পূর্ণ ঘেরাও করা আছে এবং আমরা এখানে বসে থাকবো ঘেরাও করে। জিএম সাহেবকে একবার উঠতে দিব না, জিএম সাহেবকে ওখান থেকে আমরা বসে থাকবো, জিএম সাহেব বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো আমাদের সুরা পাচ্ছি 120 কিলোমিটার আপ অ্যান্ড ডাউনের। প্রতি বছর দেখা যায় যে আপনারা এই টাইমটাতে এসে ডেপুটেশন দেন অথচ কোনো কাজ হয় না। এর আগের বছরও দিয়েছিলেন, এবছর কি জানাচ্ছে? আমাদের এখন পর্যন্ত যা আপনাদেরকে বলতে চাইছি, আমরা জিএম সাহেবকে ঘেরাও করে রেখেছি যতক্ষণ পর্যন্ত আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে না। জিএম সাহেবকে আমরা ছাড়ছি না, আমাদের প্রতিনিধির ভিতরে বসে আছে। যদি জিএম সাহেব টেনে পুলিশ দিয়ে সেন্ট্রাল ফোর্স দিয়ে টেনে বের করে বাইরে ফেলেন, বাইরে ঘুমিয়ে থাকবো, শুয়ে থাকবো, কিন্তু এখান থেকে উঠবো না জিএম সাহেবকে ছেড়ে। মালদা টুডে।